হ্যালো এভরিওয়ান, আজকে আমি আছি জেই এক্সেলে এবি স্যারের সাথে, ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড মেন্টর্স অফ জেই ম্যাথমেটিক্স। আজকে যেহেতু জেই মেন্সের জন্য আর খুব কম সময় বাকি জানুয়ারিতে, তাই এবি স্যারের সাথে আমার কিছু কোয়েশ্চেনের জানার কথা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। স্যার, আমার ফার্স্ট আপনার কাছে কিছু কোয়েশ্চেন আমার আছে। তো আমার ফার্স্ট কোয়েশ্চেন, যে যেহেতু জানুয়ারি অ্যাটেম্পটার খুব কম সময় বাকি আছে, তাহলে এর তো একটা স্ট্র্যাটেজি থাকার দরকার। তাহলে এই স্ট্র্যাটেজিটা আপনি কি সাজেস্ট করবেন? হিসাব অনুযায়ী আর 40 ডেজ বাকি, ঠিক আছে? তো এই 40 ডেজের স্ট্র্যাটেজি একটাই কথা বলবো, যে যেরমভাবে প্রিপারেশন করেছে সেরমভাবে প্রিপারেশন করুক। কিন্তু এখন পিওয়াই কিউ, এখন ম্যাথামেটিক্সের ব্যাপারটা যদি আমি বলি, ফিজিক্স কেমিস্ট্রি ডিফারেন্ট, ম্যাথামেটিক্স যেহেতু ভীষণ ডিফিকাল্ট আসছে, তো এখন পিওয়াই কিউ কিন্তু স্টুডেন্টকে প্র্যাকটিস করতে হবে প্রচুর। আর পিওয়াই কিউটাও এখন রাস্তা, আর বিশেষ করে পিওয়াই কিউ এর মক টেস্ট দিতে হবে। এই হচ্ছে কিন্তু এখন লাস্ট পয়েন্টের স্ট্র্যাটেজি। স্যার, থ্যাংক ইউ। কিন্তু স্যার, আপনি যে বলছেন পিওয়াই কিউ, হ্যাঁ, অনেক স্টুডেন্ট আছে যারা এক্ষুনি পিওয়াই কিউটা ধরছে, আর পিওয়াই কিউ এত বছর হয়েছে, আর বাজারে যে কটা বই, মানে সব পিওয়াই কিউ দেয় এভরি ইয়ার। তাহলে এত পিওয়াই কিউ কি করে এই কম দিনে শেষ করবে? তাহলে তো অন্য কিছু করতে পারবে না। আর যে মক টেস্ট বলছেন সেটাই বা কি করে দেবে? হ্যাঁ, এখানে একটাই কথা বলা আছে যে সত্যি কথা, পিওয়াই কিউ তো অনেক মোটা, মানে ম্যাথামেটিক্সের পিওয়াই কিউ প্রচুর এবং ভীষণ ডিফিকাল্ট কোশ্চেন। ফিজিক্স কেমিস্ট্রি আছে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু আমাদের 2022 থেকে 2025 বলে এনাফ, তার কারণ হচ্ছে কোশ্চেন ভীষণ ডিফিকাল্ট। ডিফিকাল্ট মানে কি, এর সাথে মানে ডিফিকাল্টিস লেভেল, মানে কনসেপ্টেও ডিফিকাল্ট, ক্যালকুলেশনও ডিফিকাল্ট। তো যে কারণে যদি 2022 থেকে 25 প্র্যাকটিস করা যায়, এবং তাও অনেক, যেরকম আমি যদি বলি যে 3D-তে, 3 ডাইমেনশন জিওমেট্রিতে শর্টেস্ট ডিস্টেন্স কি হচ্ছে, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য লাইন্স আগে 2023-24-এ ওই আসতো, আবার 2024-25-এ শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য লাইন্স আসছে। তার সাথে আবার আসছে যে শর্টেস্ট ডিস্টেন্স, এবার ওই পয়েন্টে থেকে ওই শর্টেস্ট ডিস্টেন্স লাইনের ডিস্টেন্স বার করো। সুতরাং সিলেক্টেড পিওয়াই কিউ করতে হবে, এবং আরও ভালো হয় যদি পিওয়াই কিউ টেস্ট ভালো করে দেওয়া যায়। কিন্তু স্যার, এই পিওয়াই কিউ টেস্টটা আমরা পাবো কোথায়? কারণ এরকম চ্যাপ্টার ওয়াইজ তো কোথাও পাওয়াই যায় না জেনারেলি। ইয়েস, রাইট। আমার এখানে একটা কথা বলা আছে, পিওয়াই কিউ টেস্টের জন্য আমরা ফ্রি রেজিস্ট্রেশন করাচ্ছি লাস্ট মোমেন্টে। কারণ পিওয়াই কিউ শিফট বাই শিফট টেস্ট আমাদের জেই এক্সেল এর ওয়েবসাইটেই আছে, সেগুলো একটু ফ্রি রেজিস্ট্রেশনই করাচ্ছি, স্টুডেন্টরা চাইলে দিতে পারে একটা লাস্ট মোমেন্ট একদম। ইউ সে ইটস এ গ্রেট অপরচুনিটি ফর দ্য Yes, স্টুডেন্টস। হ্যাঁ, কিন্তু স্যার, এই যে শুধু পিওয়াই কিউ বলছেন, শুধু কি পিওয়াই কিউ সাফিসিয়েন্ট স্টুডেন্টদের জন্য? আচ্ছা, জয়েন্টের মতো এরকম ডিফিকাল্ট পেপারে তো লাস্ট ইয়ারেও তো পিওয়াই কিউ ইম্পর্টেন্ট ছিল, কিন্তু তা বলে কি বাইরে থেকে কোশ্চেন আসছে না? নিশ্চয়ই আসছে। কিন্তু যারা একেবারে রিসেন্টলি সিলেবাস শেষ করেছে তাদের জন্য এই 40 দিনের জন্য আমি বলবো পিওয়াই কিউ, তার সঙ্গে কিছু স্ট্যান্ডার্ড সাম, স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল, বিশেষ করে যেরকম টাইপের সামসগুলো আমি আমার ব্যাচে বছরের পর বছর, সবার কাছে তো এই সমস্ত ম্যাটেরিয়াল নেই। সবাইকে যেটা বলবো যে কিছু ভালো ভালো বই, যেগুলো কোচিং সেন্টারে ম্যাটেরিয়াল, কিন্তু কোয়ালিটি ম্যাটেরিয়াল হতে হবে, ডিফিকাল্টিস লেভেল থাকতে হবে সেরকম টাইপের। কারণ যেই মেনে কোশ্চেন কিন্তু ভীষণ ডিফিকাল্ট আসছে, মানে একটা সামও। আর এখানে আমার একটা কথা বলার আছে, আমরা বোর্ডের অঙ্ক করে গিয়ে, এখানে কিন্তু ভীষণ একটা ইন্টারেস্টিং থিং, আমরা বোর্ডের সাম সলভ করে গিয়ে বোর্ডের জন্য আমরা যদি আমরা ক্লাস 12-এর প্রিপারেশন করি, তাহলে কিন্তু জয়েন্টে একটা অঙ্কও সলভ হবে না। কিন্তু সাপোজ আমি যদি কারেন্ট ইলেকট্রিসিটির কথা বলি, কারেন্ট ইলেকট্রিসিটি কেউ সাপোজ বোর্ডের প্রিপারেশন করে গেছে, সে কিন্তু দুটো কোশ্চেন যেইতে সলভ করে দিতে পারবে, কিন্তু ম্যাথামেটিক্সে সেটা হবে না। তো তার জন্য সেপারেট প্রিপারেশন করতে হবে। এবার স্যার, আপনি যখন সেপ প্রিপারেশনের কথা বলেই দিলেন, তাহলে মানে এরকম তো অনেক স্টুডেন্টস, বেশিরভাগই যে যারা 12-এ পড়তে পড়তে জয়েন দেয়, কারণ অনেকে ড্রপ নিতে চায় না। ড্রপার অবশ্যই আছে, কিন্তু এই যে বোর্ড, জয়েন্ট এন্ট্রান্স প্লাস আরও যে এন্ট্রান্সেসগুলো আছে, এগুলো ব্যালেন্স করার জন্য টাইম ম্যানেজমেন্ট দরকার, প্লাস মেন্টাল সাপোর্টও দরকার পড়ে। তো এই টাইম ম্যানেজমেন্টটা কি করে আপনি বলবেন? না, আমি এখন একটাই কথা বলবো, বোর্ডের জন্য এখন কোনো যারা জয়েন্টের সিরিয়াস অ্যাসপিরেন্ট তাদের জন্য বলবো, বোর্ডের জন্য প্রিপারেশন এখন করা কোনো মানেই হয় না। প্লাস 40 দিন বাকি আছে, 40 দিন শুধুমাত্র জয়েন্ট এন্ট্রান্স। তার কারণ হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স ইজ দ্য গেটওয়ে টু দ্য বিগ ওয়ার্ল্ড। বড় কিছু করার জন্য একটা রাস্তা, একটা দরজা, ছোটোখাটো দরজা, ছোট বলবো না, বিশাল বড় দরজা, সেটা হচ্ছে কিন্তু জয়েন্ট এন্ট্রান্স। এটা থ্রুতেই কিন্তু অনেক বড় কিছু করা যেতে পারে। ডেফিনেটলি স্যার, কিন্তু এইবারে তো খুব কমই সময়, তাও জিজ্ঞেস করছি যে মোস্ট ইম্পর্টেন্ট আর হাই ওয়েটেড চ্যাপ্টার কি জেই মেন্সের জন্য? ওকে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার যদি বলি, এখন যেগুলো ট্রেন্ডিংয়ে চলছে, লাস্ট 2 বছর ধরে যে সমস্ত ট্রেন্ডিংয়ে আছে, সেই রকম চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট। এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, এবং এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কিন্তু সবাইকেই ভালো করে কভার করতে হবে। তো সেইগুলো একবার দেখে নিতে হবে, এবং এগুলো শুধুমাত্র চ্যাপ্টার ওয়াইজ নয়, টপিক ওয়াইজ ইন ডিটেল প্রিপারেশন করতে হবে।
থ্যাংক ইউ স্যার, কিন্তু স্যার যেই মেন্স আর যেই অ্যাডভান্সের প্র্যাকটিস টাইপ অ্যান্ড প্যাটার্ন কি একদম এক হয়, বা সিলেবাস টপিকস কি না। সেম? নেভার। যে অ্যাডভান্সে আমি বলবো যে কেমিস্ট্রিতেও অনেকটা ডিফারেন্ট আছে। বিশেষ করে কেমিস্ট্রির কথাটা কেন বলছি, কারণ কেমিস্ট্রি মেনের সাথে অ্যাডভান্সের, যেমন সল্ট অ্যানালিসিস, এটা কিন্তু অ্যাডভান্সে আছে, যেটা মেনে নেই। কিন্তু এখন আর মেন আর অ্যাডভান্স বলে কিছু হয় না, ওরা এনটিএ যা পারে তাই, যা খুশি তাই। কারণ আমি লাস্ট ইয়ারের কথা বলি, 2024, যেই মেনে কিন্তু অনেক কিছু বাদ দিয়ে দিয়েছিল, মানে 40% সিলেবাস বাদ দিয়ে দিয়েছিল, কিন্তু কোনো কিছু ওরা ছাড়েনি, সবটা অ্যাড করে দিয়েছে। স্যার যখন এনটি এর ব্যাপারে এলো, তাহলে একটা প্রশ্ন খুব মাথায় ঘুরছে, যে এই যে এত বছর ধরে দেখছি, হঠাৎ করে দেখলাম যে ফিজিক্সের নিটে এই বছর খুব টাফ করে দিয়েছিল। এবার হঠাৎ করে এই এপ্রিলের মেন্সে কেমিস্ট্রি টাফ করে দিয়েছে। তাহলে এইটা কি করে বলবেন? মানে হায়েস্ট চ্যাপ্টার জিজ্ঞেস করলাম ঠিকই, কিন্তু এরকম কি কোনো চেঞ্জ পাবো যেটা দেখে স্টুডেন্টের মাথা ঘুরতে পারে? অবভিয়াসলি এটা কিন্তু হতে হবেই। তার কারণ হচ্ছে ফিজিক্সে যা কোশ্চেন গত 5 বছর ধরে আসছে, যে জয়েন্টের স্টুডেন্ট সে দেখে লজ্জা পাবে যে এটা ফিজিক্স জয়েন্টের কোশ্চেন হতে পারে, তারা দেখে কিন্তু লজ্জা পাবে। সুতরাং আমার মনে হয় এবছর দেয়ার শুড বি সাম চেঞ্জ, কারণ নিটের কোশ্চেন জয়েন্টের থেকে হাই লেভেল, এটা লজ্জার ব্যাপার। এ তো জয়েন্টের কাছেও, এটা এনটি এর কাছেও এটা বিশাল লজ্জা। সুতরাং জয়েন্টের কোশ্চেন আমার মনে হয় দেয়ার শুড বি সাম চেঞ্জ। কেমিস্ট্রিতেও মনে হয় চেঞ্জ, কারণ ওরা এনটি আসার পরে ম্যাথসটা এতটাই ডিফিকাল্ট করে দিয়েছে। আমার মনে হয় ফিজিক্স কেমিস্ট্রি একটু ডিফিকাল্ট করলে ওরা এনটি যেটা চাইছে যে বাছাই করা স্টুডেন্ট, সেটা মনে হয় হয়ে যাবে। আশা করি চেঞ্জ হবে। এই টর্চারের জন্য তৈরি থাকো সকলে। হ্যাঁ। তাহলে স্যার এই তো এতদিন পড়ালেন, তো এবার কমন মিস্টেক বা যে সলিউশন থাকে, মানে স্টুডেন্ট কমন মিস্টেক করবেই, তাই জন্যই স্টুডেন্ট, তো ওদের যে কমন মিস্টেকটা জানুয়ারিতে, এটা কি হতে পারে? আচ্ছা, 40 দিনের জন্য কমন মিস্টেক, এখানে আমার একটাই কথা বলার, যে কমন মিস্টেক বলতে বোঝায় যে সলিউশন দেখে দেখে পিওয়াইকিউ সলভ করার কিছু রাস্তা আছে। যেটা আমি বলেছিলাম যে মক টেস্ট দিয়ে বুঝতে হবে যে আমি কোন কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আর পিওয়াইকিউ সলভ করার সময় ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, কোশ্চেনটা দেখে, সলিউশনটা দেখে, ব্যাস হয়ে গেল। তারপর পরের কোশ্চেন সলিউশন, সেটা করলে হবে না। কারণ পিওয়াইকিউ থেকে কোশ্চেন তো আর ওই কোশ্চেনটা আসছে না, প্যাটার্ন কমন আসবে, ডেটা তো ডিফারেন্ট আসবে। হাতে করে করে প্র্যাকটিস করতে হবে। লাস্ট 3 বছরের পেপার, তার মধ্যে বাছাই করা সামস, যেটা আমি আমার বইতেও তো আমাদের যে সিলেক্টেড বইটা ওটাতেও দেওয়া আছে, যাকে সবার কাছে তো ওই বইটা এখন থাকবে না, কিন্তু তবুও বলবো বাছাই করা সামস প্র্যাকটিস করতে হবে। ডিফারেন্ট ডিফারেন্ট সামস প্র্যাকটিস করতে হবে। টাইম ওয়েস্ট করা কিন্তু একেবারেই যাবে না এখন। আর কমন মিস্টেকের মধ্যে আরেকটা হচ্ছে স্টুডেন্টকে একটু পাংচুয়াল হতে হবে, এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স আর একটু মানে সব থেকে বড় কমন মিস্টেক এখন যে টেনশনটা কমাতে হবে। তার কারণ হচ্ছে সারা বছর ধরে পড়াশোনা না করে লাস্ট পয়েন্টে টেনশন করে কোনো লাভ নেই। হ্যাঁ, এটা এটা তো করে তো লাভ নেই। সুতরাং কমন মিস্টেক এখন লাস্ট মোমেন্টে একটাই কাজ, সবাই পড়াশুনো করছে, সবাই পড়াশুনো করবে। আর কমন মিস্টেক হচ্ছে যতটা আমরা কম পারি এই মুহূর্তে, ইউটিউব কম দেখবো, ফেসবুক কম দেখবো, সোশ্যাল মিডিয়া কম থাকবো, দ্যাট উইল বি বেটার ফর দ্য স্টুডেন্টস। ওদের এগেনস্টে হয়ে গেল। না, কিন্তু এখন তো লাস্ট কমেন্ট। এই যে বললেন স্যার টেনশনটা কম করতে হবে, এটা যদিও বা কম হবে না আপনি যতই বলুন। স্বাভাবিক। হ্যাঁ, তাহলে এতদিন ধরে তো পড়াচ্ছেন স্যার, আপনি অনেকে দেখবেন হয়তো অনেকে 3-4 বছর ধরে মোটিভেটেড ভাবে আইআইটি জেইর জন্য পড়ছে, অনেকে 11 উঠে মনে হচ্ছে আমি জেই দেবো, বা অনেকে 12 উঠে মনে হচ্ছে, বা অনেকের আবার এখন জেগে উঠছে মতি যে আমি জেই দেবো। হ্যাঁ। তো আপনার ব্যাচে তো এরকম সব রকম স্টুডেন্টই আছে, তাহলে আপনি কি সকলের থেকে এটাই সেম জানুয়ারিতে এক্সপেক্ট করছেন? কারণ জানুয়ারিতে স্টুডেন্ট জেনারেলি দিতে চায় না জেই মেন্স, কারণ অনেকের সিলেবাস শেষ হয় না, বা অনেকে ভয় পায় যে কি হবে, আর বোঝ যে প্রেশার সব একসাথে যখন। হ্যাঁ, এইবারে তো আপনি তাদের কি করে ব্যালেন্স করেন বা মোটিভেট করেন যে না তোমাদেরকে এখনই দিতে হবে? আমি বলে দিচ্ছি। এখানে ফার্স্ট অফ অল আমি একটা মানে ফিলোসফিক্যাল কথাবার্তা বলছি, যে মানুষ যখন এভারেস্টে চলে যাচ্ছে, চাঁদে চলে যাচ্ছে, আর জয়েন্টে পাওয়ার কি এমন ব্যাপার। কিন্তু সেটা কথা না, কথা হচ্ছে যারা সাপোজ জুন মাসে, জুলাই মাসে স্টার্ট করেছে, তাদের জন্য আমি এখন লাস্ট মোমেন্টে, জানুয়ারিতে কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা কম, কিন্তু এবার তো সবাইকে ছাপিয়ে গেল। তো যাই হোক, এপ্রিল মাসে আরও বাড়বে। তো জানুয়ারি মাসের জন্য আমার একটাই কথা বলবো, যে মানে যেটা আমি আমার ব্যাচে করিয়েছি, যারা 3-4 মাস আগে জয়েন করেছে, তাদের মানে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো করিয়ে দিয়ে, জাস্ট ম্যাথস তো ভীষণ ডিফিকাল্ট, 7টা থেকে 8টা কোশ্চেন যদি আমি কভার করতে পারি, তাতেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। সেই কারণে ওই 7টা-8টা কোশ্চেন করার চ্যাপ্টার যেগুলো আমি দেখালাম, যেমন বিশেষ করে আমি 3D ম্যাট্রিক্স, ডেফিনিট ইন্টিগ্রাল, এগুলো তো মেন চ্যাপ্টার। এর যে, হ্যাঁ, এই যে টপিকগুলো, ওই টপিকগুলো যদি ঠিকঠাক করে কভার করতে পারে, 7টা-8টা কোশ্চেন টার্গেট হলেই হয়ে। বাট ফিজিক্স কেমিস্ট্রিতে কিন্তু 21টা-22টা করে কোশ্চেন অ্যান্সার করতে হবে, কারণ এটা কিন্তু পার্সেন্টাইলের হিসাব, এটা কিন্তু পার্সেন্টেজ নয়।
তাহলে এই চেঞ্জটা কিন্তু অনেকে জানে না, এটা নিউ ইনফরমেশন, টেক নোট অফ ইট। এবার স্যার আপনি তো এত বছর ধরে পড়াচ্ছেন, হ্যাঁ। প্রচুর সাকসেসফুল আইআইটিয়ানস বের একদম, করেছেন, একদম। এত স্টুডেন্টস, এত কিছু, আর তাদের হ্যাপি ফেসেস দেখে আপনারও স্যাটিসফ্যাকশন নিশ্চয়ই সেরকম হয়। ঠিক, ঠিক। কিন্তু স্যার এত কিছুর মধ্যেও টিচারদের হয় না, কেউ কেউ রিমার্কেবল স্টুডেন্ট থাকে বা যারা মনে হয় যে তারা মডেলি খুব সাকসেসফুল হয়েছে, শুধু নমিনালি এডুকেটেড না, তারা সবকিছু দিক থেকেই এনরিচ। তো এইরকম রিমার্কেবল স্টুডেন্ট আছে জিরো থেকে হিরো, বা হট করে মানে এক্সপেক্ট ছিল না টপার খুব বড় জায়গায় গেছে। ওকে, এরকম তো মানে প্রতি বছরই হচ্ছে। তো তার মধ্যে রিমার্কেবল আমি যদি বলি যে 2023 ব্যাচের শ্রেষ বর্মাকে যখন আমি পড়াতাম তখন দেখতাম ও সব অঙ্কই সলভ করতে পারে। তো আমি ভাবতাম বোধহয় ও অনলাইনের টাইমে দেখে দেখে পড়তো। কিন্তু পরে দেখলাম যে না, ও সত্যি ওয়েল প্রিপেয়ার্ড। ও তো এখন আইআইটি বোম্বে কম্পিউটার সায়েন্সে আছে। আর বিশেষ করে আমি বলবো যে সৌরজা কুণ্ডু, ও তো গুয়াহাটি আইআইটিতে 2021-এ গেল। তো গিয়ে তারপর ওখান থেকে ইনস্টিটিউট ফার্স্ট করে 2025 এই বছর বেরোলো। এই বছর বেরোনোর পরে ও, আমি বলবো ইন্টারন্যাশনালি অ্যাক্লেম ট্রিপল প্রমোশন যাকে বলে, ট্রিপল প্রমোশন মানে ও ডাইরেক্টলি সিএমইউ ইউনিভার্সিটিতে, মানে ইউএসএতে একদম ডাইরেক্টলি এআই এর ওপর রিসার্চ অ্যান্ড মেশিন লার্নিংয়ে ও পিএইচডি করছে। মানে ওকে আর মাস্টার ডিগ্রিটা করতে হলো না। এটা কিন্তু আমার রিমার্কেবল স্টুডেন্ট। আরও একজন স্টুডেন্টের কথা বলবো, 2025 ব্যাচ, সেটা চ্যাটার্জি, ডিপিএস স্কুলের সোহম চ্যাটার্জি। ওকে তো আমি সামনে থেকে দেখেছি, ও কি অবস্থা থেকে সামনে এগিয়েছে। আমি ওকে বারবার বলতাম যে ক্লাস 9-10-এর, যদি সোহম এইটা দেখে থাকে, আমি বারবার বলতাম যে সোহম তুই 9-10-এর অঙ্ক, 9-10-এর বইটা দেখে আয়। তো ও বলতো বাড়ি থেকে 9-10-এর বই বিক্রি করে দিয়েছে। তো যাই হোক, সোহম আইআইটি পাস করে গেল, WBJEতে টপ করলো। সোহম এখন আইআইটি খড়গপুরে আছে। আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল, আমি যদি নিজেকে ভীষণ গর্ববোধ করি যে সোহম আইআইটি ক্লিয়ার করেছে। মানে যেরকম অবস্থা থেকে সোহম আইআইটি ক্লিয়ার করেছে, মেনি মেনি থ্যাঙ্কস সোহম। মানে আমি নিজে ভীষণ খুশি। সোহমের এক্সাম্পলটা আমার সারা জীবন মনে থাকবে। এছাড়া আরো অনেক আছে এখন, আর কি বলবো, হ্যাঁ অত বলাই যায় না। কিন্তু মানে আপনার জানেন সব রকমই আছে, জিরো থেকে হিরো বা টপার টু আরো বড় টপার। তো সেই। এইটা খুব একদম। এফেক্ট করেছে, এবং শুনতে সাইকোলজিকেও এফেক্ট করে যে Exactly. আমরাও পাবো। তাহলে স্যার আপনি কি আপনার 26-এর যে মেইন সেট, তাহলে স্টুডেন্টদের থেকে সেমটা এক্সপেক্ট করছেন? একদম, আমি সবার কাছে সেম এক্সপেক্ট করছি। তার কারণ হচ্ছে একটা স্টুডেন্টের সাকসেস কিন্তু তার মেন্টারের উপরে। আমি বারবার একটা কথা বলছি ভেরি সিরিয়াসলি, টিচার নয় মেন্টার। মেন্টারের উপর কেন আমি বলছি যে একজন টিচার, মানে উনি যদি মেন্টার হিসেবে চান, 4 মাসে একটা স্টুডেন্টের প্রিপারেশন কিন্তু টেনে নিতে পারেন। যেটা আমি আমার ব্যাচের অনেক স্টুডেন্টকে দেখেছি যারা জুলাই মাসে আগস্ট মাসে জয়েন করেছে, তাদেরকে আমি প্রথম থেকে শুরু না করিয়ে তাদেরকে যে মেন চ্যাপ্টারগুলো করাচ্ছি, যাতে অ্যাটলিস্ট 99 পেতে গেলে আমার হিসাব অনুযায়ী 8টা থেকে 10টা অঙ্ক সলভ করতে হবে যেই মেনে ম্যাথামেটিক্সে। বাট আমি যে বারবার বলছি ফিজিক্স কেমিস্ট্রি, সেটা নয়। সেটা করলেই কিন্তু হয়ে যাবে। এটা এমন কিছু বিরাট ব্যাপার নয়। একজন টিচার যদি ঠিকঠাক করে মানে গাইড করেন, মানে মেন্টার হিসাবে গাইড করেন, স্টুডেন্টের রেজাল্ট হতে কিন্তু বাধ্য। মানে ইটস রিয়েল ম্যাজিক, মানে জিরো থেকে পুরো হিরো, মানে পুরো ম্যাজিকের মতো কাজ করে। না, আমি তো সোহমকেও দেখেছি, সোহম চ্যাটার্জি ডিপিএসে বললাম যে এই 2020 ব্যাচে আরো অনেক দেখেছি আমি, যে একটু যদি ওই যে বললাম 8টা 10টা কোশ্চেন, কারণ ম্যাথসে এতই ক্যালকুলেশন ডিফিকাল্ট আছে, আর সামনে বসিয়ে ক্যালকুলেশন করাতে হবে, সামনে বসিয়ে সাম সলভ করাতে হবে। যদি সেটা করা যায়, সাকসেসফুল হবেই। থ্যাংক ইউ স্যার, ইটস আ ভেরি ক্রুশিয়াল ইনফরমেশন ফর দ্য স্টুডেন্টস। তো স্যার আপনাকে আর আমি ইরিটেট করবো না, ইটস আমার লাস্ট কোয়েশ্চেন। আপনি স্টুডেন্টদের জন্য লাস্টে কি অ্যাডভাইস দেবেন? কিছু তো অ্যাডভাইস যদি দেন। ইয়েস, লাস্ট অ্যাডভাইস হচ্ছে যে হাতে করে সলভ করতে হবে। পিওয়াইকিউ আমরা যখন সলভ করবো, একেবারে লাস্ট মোমেন্টের জন্য বলছি, পিওয়াইকিউ মক টেস্ট দিতে হবে এবং হাতে করে অঙ্ক সলভ করতে হবে। এবং যে অঙ্কগুলো পারছি না সেই অঙ্কগুলো জাস্ট, আমি কিন্তু বারবার বলে দেখলে হবে না, হাতে করে সলভ করতে হবে। কারণ অঙ্ক কোশ্চেন কমন আসতে পারে, প্যাটার্ন কমন আসবে, কিন্তু এক্স্যাক্টলি ডেটা কিন্তু কমন আসছে না। সুতরাং আর হাই ওয়েটের চ্যাপ্টার যেটা চলছে, ট্রেন্ডিংয়ে চলছে 2025-এ, যে টাইপের চ্যাপ্টারগুলোর ওপর ইম্পর্টেন্ট গুলো এসেছে, যেমন আমি বলবো যে এখন আর প্যারাগুলো ইম্পর্টেন্ট না, ইলিপস ইম্পর্টেন্ট, এরকম টাইপের যে ইম্পর্টেন্ট পোর্শনগুলো আছে সেগুলি ঠিকঠাক করে জানা যায়। আমার মনে হয় 99% তোলা কিন্তু খুব একটা কঠিন নয়। ম্যাথামেটিক্সের কথা বলছি আমি। তো আই উইল এক্সপেক্ট যে প্রত্যেকটা স্টুডেন্টটা দেখবে আর তাদেরকে কোনো না কোনো প্রিপারেশন এটা হেল্পও করবে। তো সবাইকে অল দ্য বেস্ট ফর দ্য জেই প্রিপারেশন ফর জানুয়ারি অ্যান্ড বোথ এপ্রিল। অ্যান্ড স্যার আমার আরেকটা কোয়েশ্চেন, যেটা যে আপনি তো মেনলি অ্যাডভান্সের টিচার, এত বছর ধরে পড়াচ্ছেন, তাহলে স্টুডেন্টদের জন্য কি আপনি কোনো অ্যাডভান্স আর ওয়েবজির ক্র্যাশ কোর্স লঞ্চ করবেন? ইয়েস, এখানে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে
বহু স্টুডেন্ট আছে হয়তো কোনো কারণে ওনাদের টিচাররা সিলেবাস শেষ করে উঠতে পারেননি, আমি এরকম অনেক দেখেছি যে এখনও যেটা আমাদের সিলেবাসটা শেষ হয়ে যাওয়ার, আমার কেন সবার সিলেবাস শেষ হয়ে যাওয়ার কথা অক্টোবর মাসের মধ্যে যেই জন্য, কিন্তু অনেক হয়তো সিলেবাস শেষ করেনি, সেই কারণে হয়তো অনেকের প্রিপারেশান ঠিকঠাক হয়তো কনফিডেন্স পাচ্ছে না। তাদের জন্য বলবো লাস্ট পয়েন্টে 8টা-10টা অঙ্ক ট্রাই করুক, যেরকমভাবে বললাম। আর আমি ক্র্যাশ কোর্স লঞ্চ করছি জেই মেন সেকেন্ড অ্যাটেম্প্ট, WBJEE এবং সেপারেটলি ফর দ্য জেই অ্যাডভান্স, কারণ জেই অ্যাডভান্সের প্রিপারেশনটা না পুরোপুরি ডিফারেন্ট, এর সাথে পিওয়াইকিউ এর কোনো সম্পর্ক নেই, এটা অ্যানালিটিক। এবং 4-5টা কোশ্চেন যদি সলভ করা যায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসে, মানে চ্যাপ্টার ওয়াইজ, মানে সরি সাবজেক্ট ওয়াইজ, তাহলে কিন্তু যেই অ্যাডভান্সও ক্র্যাক করা যায়, যেটা আমি সোহমকেই তো দেখলাম। তো সুতরাং বহু স্টুডেন্ট দেখেছি আমার লাইফে। তো সুতরাং এমন কিন্তু কিছু ব্যাপার না, যদি প্রপার স্ট্র্যাটেজিতে চলা যায়, ওই যে তুমি যেটা বললে যে কী বলে টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক করে করা যায়, এইসব পরীক্ষায় কিন্তু বড় বড় যুদ্ধ পরীক্ষাতে কিন্তু সাকসেসফুল হয়। বুঝতেই পারছি স্যার কতটা সাকসেসফুল আর স্যাটিসফাইড সোহম তাকে নিয়ে, কারণ ডেফিনেটলি ও খুব সাকসেসফুল না হলে আপনি বারবার এক্সাম্পলটা নিতেন না। তো ডেফিনেটলি সবাই যদি এরকম এক্সাম্পল হতে চাও তাহলে একটু ভালো করে প্রিপারেশনটা করো। আর যেহেতু সামনেই যেই মেন্স, তো অল দ্য বেস্ট টু এভরিওয়ান। আর থ্যাংকস ফর ওয়াচিং, যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করো। অ্যান্ড অগেন অল দ্য ভেরি বেস্ট টু এভরিওয়ান। সবাই খুব ভালো করে পরীক্ষা দিও অ্যান্ড হোপ ইউ উইল বি সাকসেসফুল। থ্যাংক ইউ।